হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জ্যোৎস্না, বাংলাদেশি ব্লগার, বলছি নোয়াখালী থেকে। ১৬তম রমজানে শুভেচ্ছা জানিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই রমজান আসতে পর্যন্ত সন্ধ্যা থেকে ইফতার করার পরই নামাজ কালমা পড়ে তারপরে হয়তো খাওয়া দাওয়া করি না নামাজ কালমা পড়ে তারপরে ঘরে টুকটাক কাজ কাম সব করে শেষ করে শুইতে একদম একটা কি দুইটার আগে তো কখনো ঘুমাতে পারি না। আবার সে 3টা বাজে উঠা লাগে। তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে যাই সেহরি খেয়ে নামাজ কোরআন শরীফ পড়ে যে একটু ঘুমাবো তার কোনো সুযোগ নেই। ওই যে যদি ঘুমাই তাহলে হয়তো 10টার এই দিকে উঠতে পারবো না বা 9টার এই দিকে উঠতে পারবো না। আর আমি যদি 9টা 10টা পর্যন্ত শুয়ে থাকি, আমার মেয়ে 9টা বাজে ফ্যাবিটে যাবে, তাহলে আমার সাথে মেয়েও ঘুমিয়ে থাকবে। এই কারণে আমি আর ঘুমাইতে পারি না। মেয়ে প্রাইভেটে যাওয়ার পরে আবার সংসারে বিভিন্ন কাজ কাম। এই তো আজকে ডাইরেক্ট কিচেনে চলে এসেছি। কিচেনে এসে ওই যে মিনি ছোট তাকটা আমি সেদিন ধুয়ে রেখেছিলাম, তো ভাবছি এখন এই যে ছোট ছোট বাটি প্লেট যেগুলো থাকে ওগুলো আমি এই ছোট তাকটার ভিতরে রেখে দিই, কারণ এটা খুব একটা দরকারি জিনিস। আমার মনে হয় ছোট হলে কি হবে, মানে আমার ছোট ছোট সব প্লেট বাটিগুলো এখানে রাখা যায়, আমার সুবিধাই হয়। আর আমার কিচেনে যেহেতু ভাতের মিশ্রি নেই, তো আমার এই কয়টার তাক বলেন রেক বলেন এগুলোর ভিতরে আমি হাঁড়ি পাতিল প্লেট বাটি এগুলা ধুয়ে তারপরে এখানে রেখে দিই। পানি সরে গেলে তো আমি এখানে রেখে দিই। যে এটা রাখার উপরে জায়গা নাই, তাই আমি নিচে রেখে দিছি। উপরে আমার এই যে স্পেস যেতটুকু আমি যে বারবার আপনাদেরকে দেখাইতেছি, এই শুধু 2 বার্নারের একটা চুলা আটবে, আর বেশি আটবে না। গ্রাম অঞ্চলে হেরা তো এত কিছু বোঝে না, আরও অনেক আগ থেকে গড় করছে। তো দেখেন এই যে চুলা আমি একদম বেসিংয়ের সাথে নিচে ফাঁকা, চুলার নিচে ফাঁকা একটা কাঠ দিয়ে আমি একটা কাঠ মিস্ত্রির কাছ থেকে কেটে এনে তারপরে এখানে বেসিংয়ের তাকের সাথে অ্যাড করে দিয়ে তারপর চুলাটা একদম বেসিংয়ের সাথে নিয়ে এই ফাঁকা জায়গাটা মানে একটু খালি করে যেখানে চুলা থাকে তো চুলাটা একটু সরিয়ে প্রসেস করে নিয়ে তারপরে এখানে আমি এই উপরে ছোট ছোট মিনি তাকগুলো রাখি। প্রয়োজনীয় জিনিসগুলো হলুদ মরিচ যেমন যা যা লাগে প্রতিদিনে, তো এগুলা এখানে রেখি। তেল তারপরে টুকটাক যেটুকু আমার লাগে এটুকু আমি এখানে রাখি। আর ওই যে হাত মোছার টয়লেট বলেন বা যেটাই যে বলেন, এটা আর কোথাও রাখার জায়গা নেই, তাই হাঁড়ি পাতিলের সাথে টয়লেটটা রাখি আমি। আর এই যে আমার যে হাঁড়ি পাতিলগুলো আপনারা বারবার দেখতেছেন, আমার চুলাটার ভিতরে অনেক কালি উঠে, এই জন্য আমার সব পাতিলের ভিতরে একই অবস্থা কালি। প্রতিদিন ছাই দিয়ে মাজতে হয়। একদিন যদি হালকা একটু মাজি তারপরও অনেক কালি থেকে যায়। চুলাটা নিয়ে একটু সমস্যাতে আছি, শুধু কালি উঠে আর কিছু না, এমনিতে ঠিক আছে। আর চুলাটার বয়সও অনেক হয়ে গেছে। এই পাখে কিচিংয়ের একটু মোছামুছি শেষ করে গোছানি শেষ করে এসে দেখি মেয়ে কার্টুন দিয়ে কি জানে আঁকতেছে। তো আমি দেখি যে এটা মানে তারার মতো লাগতেছে। তো আমি বলি, তুমি এটা কি আঁকো? কয় তাহলে আপনি ভিডিও করেন আম্মু, আমি একটা রোজা উপলক্ষ করে বা ঈদ উপলক্ষ করে একটা দৃশ্য আঁকতেছি, এটা একটা শো পিস বলতে পারেন। তো দেখছেন বাটি বুটি নিয়ে সব এদিক সেদিক ছড়ানো ছিটানো
হয়ে আছে, তো আঁকতেছে। আপনারাও দেখেন, আমিও দেখি। এখানে দেখলেন যে ওই যে দুইটা তিনটা করে করে মাঝারি ছোট বড় তারা আঁকছিল, তারপরে এখন 4টা আঁকতেছে। তারপরে দেখি এগুলো জোরে জোরে কীভাবে কি করে। মাঝখানে এগুলা কেটে দিচ্ছে, কারণ ওটা রাখবে না, ওটা কেটে ফেলে দিবে, এই জন্য করস চিহ্ন দিয়েছে। আর এগুলো দেখেন কেটে তারপরে রং করিয়েছে, এখানে ফ্লোরের ভিতরে শুকাতে দিছে ফ্যানের বাতাসে। তারপরে এসে কেসির সাহায্যে কেটে নিচ্ছে। আমি বলি আমি কেটে দিই, এগুলো কাটতে অনেক কষ্ট লাগে। আমার ওই দিনে একবার হাতে চামড়া উঠিয়ে গেছে। ও বলে না আমি একা একা কাটবো। কাটতে ও হাতের রগগুলো কীভাবে দাঁড়ায় গেছে, তারপর আমার দেয় নাই, ও নিজে একলাই কাটছে 4টা। আমার মেয়েটা মাশাল্লাহ অনেক, মানে অনেক বলতে কিছুটা হলো প্রতিভা আছে। ও নিজে নিজে কিছু করতে চায়, কিন্তু এখন পড়ালেখার ক্ষতি হবে, এজন্য আমি কিছু করতে দিই না। এইটাও আমার, আমি বলছি এগুলো করো না, এটা টাইম যাবে। তারপরে কয় আমি নামাজ পড়বো, গোসল করে নামাজ পড়ে তারপরে কোরআন শরীফ পড়ে এগুলা বানাবে। তারপরও 2 থেকে 3 ঘন্টা লেগে গেছে, অনেক কষ্টই হয়েছে। দেখতে যতটা সহজ অতটা সহজ না। আর আপুরা দেখেন আমার এই যে ঘরের, মানে আমি যে ঘরে বাসা ভাড়ায় থাকি, তো উপরে এরা রং করে নাই, মানে হাফ টাইস করছে আর হাফ রেখে দিছে, একদম রঙও করে নাই। এভাবে মানে সিমেন্ট লাগানো অবস্থা এখনও পড়ে আছে। তো কোথাও একটু জায়গা নাই যে আমি মানে এগুলা বানিয়ে সেটিং করে রাখবো, ঝুলিয়ে রাখবো। খুব সমস্যা হচ্ছে আমার। তারপরে এখানে একটা গড়ি ছিল, তো গড়িটা সরিয়ে আমি এখানে সেটিং করছি। মেয়ে বলছে আম্মু দেখতে কেমন লাগতেছে, আমি ভালোই তো লাগতেছে, খারাপ লাগে না খুব, মানে আমার কাছে ভালো লাগতেছে, কার কাছে কেমন লাগে আমি জানি না। ভিডিওর এই পর্যন্ত যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আমার মেয়ের জন্য হলেও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। আর ওই যে সেই দিন রূপচাঁদা মাছগুলো এঁকেছিল, তো কোথায় রাখবো, কোথাও একটুখানি জায়গা নেই রাখার, বা একটা জলই মারা বা একটা কিছু করা, এগুলা আমাদের বাড়ি এলে নিষেধ। এজন্য আমি এখানে এই যে তাকটা আছে না, এটা একটা শোপিস তাক, তো এটার ভিতরে শোপিস ছিল, আমি ওগুলা গুছিয়ে রেখে দিছি। আর এখানে আমি মাছগুলা এক এক করে সাজিয়ে রেখেছি। কেমন হয়েছে জানাবেন কমেন্টসের মাধ্যমে। মেয়ে বলছে আম্মু আমি তো এগুলো অনেক কষ্ট করে বানাই, আমার আন্টিরা যদি একটা লাইক দিত আমার মনটা ভালোই লাগে। তো যার যার মনের খুশি, হয়তো কেউ দেখেও না, দেখি আবার একটুখানি দেখি বের হয়ে যায়, এতে করি আমার ভিডিওরও তো ক্ষতি হয়। এইদিকে আবার চলে এসেছি রান্নাঘরে, মানে কিচেনে এসে এই যে মরিচ বাটতেছি। আজকে শুটকি রান্না করব আমি, তো শুকনো মরিচ সাথে কিছু কাঁচা মরিচ শুকিয়ে গেছে, তো এগুলো অ্যাড করে আমি বেটে নিচ্ছি। আমার কিন্তু হাত অনেক জ্বলছে, তারপরও আমার কাছে খুব বাটা মরিচ দিয়ে রান্না করলে খুব ভালোই লাগে। আর দেখছেন শিলের অবস্থা, এটা একদম রং কিচিং রুমের উপরে সিলিংয়ে রং করছে, তো এমন কোনো জিনিস আমার নাই যে রং পড়ে নাই, সবগুলোর ভিতরে রং পড়ছে। আমি ঘষে ঘষে যেটুকু পারছি ওইটুকু আমি উঠিয়ে নিছি, কিন্তু আর বাদ বাকি এগুলো উঠে না। একদম শিলের গায়ে সব কিছু, একদম কোনো কিছুর ভিতরে যে রং পড়ে নাই এমন কোনো কথা নাই। তো এদিকে প্রায় আসরের পর হয়ে গেছে, নামাজ কালমা শেষ করে তো আমি ভাবছি কি তরকারি পরে রান্না করব, আগে বুট পেঁয়াজু বেগুনি এগুলো বেজে নিই, তারপরে রান্না করব।
তো রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিছি, ওই দিক দিয়ে ভাত হোক আর এই দিক দিয়ে আমি ভাজা পোড়া মাঝখান দিয়ে অনেক দিন পর্যন্ত ভাজা পোড়া খাই নেই। তো আমার মেয়েরা ইফতার যদি না বানায় ওদের মনটা খারাপ হয়ে যায়, মা ইফতার বানান। আমি বাদ দিয়ে খেয়ে ফেলি ইফতার, তারপরে চিড়ে দিয়ে খাই। তো ওরা এভাবে খেতে পারে না, ওরা ওদের জন্য যদি ইফতার বানায় ওরা মনটা খুশি থাকে, যদিও অল্প একটু খায়, বেশি খায় না, ফেলে দিতে হয়। তারপরও মেয়েদের মুখের দিকে তাকাই, বানাতে হয়। ভেন্ডি ভেজে নিচ্ছি, তেলের কড়াইটা আমার কখনো ব্যবহার করা হয় না, অনেক আগেরকার কিনে। তো আমি ভাবছি আজকে ভেন্ডি ভাজি করি, তারপরে শুটকিগুলো এই তেলের কড়াইয়ের ভিতরে রান্না করে নিই। 2 চুলাতে রান্না করতেছি, এখান দিয়ে এদিক দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। আর দেখছেন এই যে আগুন কি লাফালাফি করতেছে, দক্ষিণে জানালা। তো দক্ষিণে জানালা অনেক বাতাসের জন্য আমি মানে ক্যামেরা ধরে রাখবো না কি, মেয়েদের বলছি, মেয়েরা আবার বিকেল হয়ে গেলে অনেক কাইল হয়ে যায়, মেয়েদের কেউ তোমরা একটু ভিডিও করে নাও। এখন বাতাসের যে অবস্থা, এই যে আগুনগুলো বেরিয়ে আসছে, তো ওদের মুখে তাপ লাগতেছে, ভিডিও করা যাচ্ছে না। এদিক দিয়ে শুটকি বসেছি আমি, এই যে শুটকির ভিতরে পেঁয়াজ দিছি, তারপরে যে রসুন মরিচ, তো আমি রসুন মরিচের সাথে একসাথে বেটে নিছি। তো দিয়ে আমি শুটকিগুলা, একটা আলুও দিব সাথে, শুটকির সাথে আলুটা দিতে চাই নাই, তারপরও মেয়ে বলছে আম্মা একটা আলু দেন, আলু দিলে কি খেতে ভালো লাগবে। আসলে কিন্তু খেতে অসম্ভব ভালো লেগেছিল। আমি তো খেয়ে ভয়েস ওভার করতেছি, এই জন্য আমি বলতেছি আমার কাছে খুব ভালো লাগছে। যদি আমি জানালাগুলো বন্ধ করে দিই তাহলে আলো আসে না, আর চুলার উপরে কোনো লাইট জ্বালানো নাই, লাইট একদম এক সাইডে অন্য পাশে। তো এখানে লাইটও ধরতে হয় এবং ভিডিও করতে এক কথায় অনেক সমস্যা হয়। জানালা যদি খুলে রাখি তাহলে বাতাস আসে, জানালা বন্ধ রাখলে আলো থাকে না, এই আর কি। এতগুলো সমস্যার মাঝে টিকে থাকা। এই যে একটি আলু কুচি করে নিছি, তো এটা এখন দিয়ে নিছি, নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে রেখে দিব, এইদিকে হতে থাক। আর আমি দেখতেছি মেয়েরা ইফতারগুলো টেবিলে সাজিয়ে নিছে, স্কুলের বসে নিছে, খেজুর তরমুজ এগুলো নিছে। এগুলো দেখে আমার মেয়েরা এত খুশি, আলহামদুলিল্লাহ, এগুলো পেয়ে মেয়েরা আমার এত খুশি। আমার মেয়েরা বলে মা রাস্তাঘাটে যারা পড়ে আছে তারা তো এগুলো পাচ্ছে না, আলহামদুলিল্লাহ আমরা এগুলোতে অনেক বেশি খুশি। ওরা যে এই ব্যাপারটা বুঝতে পারছে, আমি এই কথাতে আরও বেশি খুশি হয়ে গেছি, আমার চোখ দিয়ে পানি চলে এসেছে, আরও অনেক কথা বলছে ওরা। তো ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতার করে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।